মাত্র ২৫০০ টাকা দিয়ে মাসের শেষের 10 দিন যেভাবে চালায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আর একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজকে আমি সকাল থেকে শুরু করলাম। এই যে সকাল তো আমার প্রত্যেক দিনে প্রায় রুটিয়ে চলে। তো এখানে হচ্ছে রুটিগুলো অনেক ভোরবেলা ঘুম থেকে উঠে একা হাতে বানিয়ে নিয়েছি। এখন হচ্ছে সবগুলা বাজতেছি। বাজার পরে হচ্ছে নাস্তাটা রেডি করব। ওরা বাপ ছেলে এখনো হচ্ছে ঘুমাচ্ছে, ছেলেরা তার বাবার সাথে এখনো ঘুম থেকে উঠে নয়, কারণ এখন একটু শীতকাল, এই জন্য একটু লেট করে উঠে। আর আমি নাস্তাটা যখন তৈরি করে রেডি করে রাখি তখন ওদেরকে ডাকি। তো এখানে হচ্ছে দুধ চা জাল দিলাম। তো এই চাগুলো হচ্ছে ঢেলে নিচ্ছি। তো আমি খুব তাড়াহুড়ার মধ্যে, আসলে ওদের স্কুলের সময়টাও হয়ে গেছে, নাস্তাও রেডি হয়ে গেছে। ওদেরকে ঘুম থেকে উঠেই হচ্ছে নাস্তাটা খেয়ে নিব। এইখানে হচ্ছে মাত্র ২৫০০ টাকা দিয়ে যেভাবে মাসের লাস্ট 10 দিন, মানে শেষে 10 দিন যেভাবে চালায়। আসলে মাস যখন শেষ হয়ে যায় তখন কিন্তু লাস্টের সময়টা টাকা থাকে না হাতে। প্রথম প্রথম টাকা থাকে, একটু ভালো ভালো খাবার দাবার কিংবা একটু ভালোভাবে চলা যায়। লাস্টের শেষের 10 দিন কিন্তু একেবারে টাকা হাতে টোটালি থাকে না। তো এখানে লাস্টের 10 দিন আমার কাছে আসে ২৫০০ টাকা। এই ২৫০০ টাকার মধ্যে আমি একটু হিসেব করিয়ে কিভাবে চলবো লাস্টের 10 দিনটা, সেটার হিসাবটা দেখাবো আর কিভাবে চলতে হবে আমাদেরকে। লাস্টের সময় এমনি টোটালি শেষের মাসের শেষের আর কি সময়টা হাতে টাকা একদমই থাকে না, কম থাকে। তো এই টাকা দিয়ে কিন্তু আমাদেরকে চলতে হবে। আমি এই ২৫০০ টাকা থেকেও কিন্তু আমি আরও কিছু পরিমাণ টাকা বাঁচাতে পারবো যদি একটু হিসাব করে আমরা চলি ঠিকঠাক মতো। তো এখানে আমার এই যে কিছু কিছু বাজার হচ্ছে লাগবে, কারণ কি মাসের যেহেতু 1 মাসের বাজার করে নিয়ে আসে, এখন হচ্ছে এখানে কিছু বাজার লাগবে সেটাই লিখছি। এখানে ডাল, মানে মশারির ডালে বেশি ব্যবহার করি খাই আর কি আমরা। তো মশারির ডাল 1 কেজি, 1 কেজি হচ্ছে 140 টাকা মনে হয়। তো 140 টাকা আমি লিখলাম মশারির ডাল। এখানে চিনিও আমার কিছু পরিমাণ শেষ হয়ে গেছে, এই জন্য 1 কেজি লাগবে আমার। 1 কেজি চিনিও 140 টাকা। তো যে যে মানে কিছু কিছু আমার হচ্ছে লাগবে সেগুলো আমি লিখতেছি, এখানে নিয়ে আসবে। আলু হচ্ছে 2 কেজি। আলু এখন যেহেতু একটু দাম কমলো, 30 টাকা করে, 60 টাকা 2 কেজি। তা আমি হিসাবটা এখানে সব কিছু মিলাচ্ছি যে এই টাকা দিয়ে কিন্তু আমাদের মাসটা চলতে হবে, আরও কিছু টাকা পরিমাণ পারলে বাঁচাবো। এখানে ছেলেদের বিস্কুট ধরলাম 200 টাকার। তারপরে হচ্ছে আর কি লাগবে আমি একটু হিসেব করে হচ্ছে লিস্টটা করতেছি। এখানে মাছ লাগবে 500 টাকার, কারণ কি আমার মাছ আগেরও কিছু পরিমাণ আছে, কয়েকদিন যাবে। তারপর আমি 500 টাকা লিখলাম টোটালি এই 10 দিনের জন্য। এখানে হচ্ছে কাঁচা বাজার হচ্ছে এখন যেহেতু সস্তা, এই জন্য আমি 200 টাকারই লিখলাম, কারণ 200 টাকার আমার 10 দিন মোটামুটি হয়ে যাবে। সস্তা আছে এখন কাঁচা বাজার, আর কিছু পরিমাণ আছে আমার যা যা লাগবে আমি শুধু ওইটুকু লিখতেছি। এখানে ফলমূল, আসলে বাচ্চাদের জন্য মাঝে মাঝে আমাদের কিছু ফল নিয়ে আসে, তো ফলের দাম এখন হচ্ছে বাড়তি, তো এই জন্য ফলটা হচ্ছে 500 টাকায় ধরলাম আমি এই 10 দিনের জন্য। এখানে হচ্ছে ওষুধ বাবদও আমি বেশিরভাগ গ্যাস্ট্রিকের ওষুধে খাই, আর আল্লাহ মাফ করো কিন্তু অন্য অন্য ওষুধ অত লাগে না। তো আমি এখানে 150 টাকার ধরলাম, তারপরও যদি বাড়তি কিছু লাগে। এখানে হচ্ছে অন্যান্য খরচ হচ্ছে এটা লাগে অনেক সময় হিসাবের বাইরেও, অন্যান্য খরচ আমি 200 টাকায় ধরলাম। এরপর আমি এখন হিসাব করব আমার কত টাকা আসছে। হিসাব করেও কিন্তু আসলে আমার আরও কিছু টাকা লাগবে, কারণ যেহেতু আমি ছেলেকে স্কুলে নিয়ে যাই, স্কুলে গাড়ি ভাড়াও কিছু পরিমাণ লাগে। তো এখানে আমি ইন টোটাল হিসাব করতেছি, আমার যে বাজারটা লিখলাম আমার যেগুলো লাগবে এটার ভিতর থেকে আমার কত টাকা হয় এগুলা বাজার। আমি তো সব মানে দামটাও লিখলাম কোনটা কত, এখন হিসেব করে হচ্ছে আমি মিলিয়ে দেখবা আমার এখানে কত টাকার বাজার হয়েছে। তো এখানে আমার এই যে আমি লিখতেছি এখন কত টাকা হইতেছে, 2090 টাকার আমার এখানে হিসাবটা আসছে, 2090 টাকা। আর বাকি রয়েছে আমার 410 টাকা। 410 টাকার মধ্যে আমি যদি কিছু পরিমাণ টাকা বাঁচাতে পারি, এখানে স্কুলে যাতায়াতের জন্য কিছু টাকা রাখবো, আর যদি 200-100 বাঁচাতে পারি ওইটাই থাকবো, আর না হলে কিন্তু 2500 টাকা দিয়ে মোটামুটি আমার এই লাস্ট 10 দিন কিন্তু আমার চলবে সুন্দরভাবে, কোনো প্রকারে একেবারে ত্রুটি হবে না। আমি হিসেব যতটুকু করলাম, কিছু কিছু আমাদের মাসিক যেহেতু বাজার নিয়ে আসে একসাথে, চাল ডাল তেল যাবতীয় নিয়ে আসে, তো অনেক সময় কিছু কিছু পরিমাণে একটু শর্ট খাই, যে কিছু কিছু লাগে এগুলো শেষ হয়ে যায়। তো সে অনুযায়ী আমি লিস্টটা করলাম।
যে যেটুকু বাজার আমার নেই শেষ হয়ে গেছে 10 দিনের জন্য, আমি ওই বাজারের লিস্টটা আপনাদেরকে দেখিয়েছিলাম। আর এই 2500 টাকা দিয়ে আমি লাস্ট 10 দিন চালাতে পারবো, এই হিসাবটা দেখালাম। এইখানে হচ্ছে জুতার বাক্স, জুতোর বাক্সটা হচ্ছে আসলে ভিতরে একটুখানি এলোমেলো, একটু ধুলাবালি, এগুলো হচ্ছে সুন্দর করে একটু গুছিয়ে রাখবো। তো ছেলেরা যখন আসে কিংবা ওর বাবা যখন জুতাগুলো রাখে আসলে অনেক সময় তাড়াহুড়াতে একটু এলোমেলো, আর জুতার ভিতর থেকে এমনি ধুলাবালি পড়ে, তো এগুলো মাঝে মধ্যে একটু পরিষ্কার করতে হয়। তা আমি হচ্ছে সুন্দর করে পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে রাখছি। এটা হচ্ছে ছেলের স্কুলের জুতা। তো এগুলো অনেক সময় এরা ধুলাবালি করে নিয়ে আসে, আমি সুন্দর করে অনেক সময় একটু ধুয়ে পরিষ্কার করে রাখি। এটা আমার ছোট ছেলের জুতা। তো সবগুলো আমি মুছতেছি, এখানে অনেক ধুলাবালি পড়ছে, মাঝে মাঝে কিন্তু এগুলো একটু মুছে টুছে রাখতে হয়, কারণ যেহেতু জুতা আমরা বাক্সের ভিতরে রাখলেও কিন্তু জুতার নিচে যে অনেক ধুলাবালি ময়লা এগুলো কিন্তু থেকে যায়। তো এত বেশি পরিমাণ হওয়ার থেকে আমরা একটু কম থাকতে থাকতে যদি একটু পরিষ্কার করে নিই তাহলে কিন্তু কমে হয়। তা আমি এই যে সবগুলা তাকের থেকে জুতা আসলে অনেক আরও কিছু পরিমাণ জুতা আছে, আমি সেগুলো এখানে রাখার জায়গা নেই, ওগুলো আমার ব্যবহৃত অত হয় না, এজন্য আমি হচ্ছে ওগুলো রেখে দিয়েছি, মানে একটা বাক্স ইয়ের ভিতরে ঢুকে হচ্ছে আমি অন্য জায়গায় রেখে দিয়েছি। আর এগুলো যেহেতু রেগুলারলি ব্যবহার করা জুতা, সেগুলো আমি হচ্ছে সুন্দরভাবে এগুলো মুছে পরিষ্কার করে এখন রাখতেছি, যেটা যে সময় পরবে ওটা ওই সময় ওরা পরে নিবে। আর এটা হচ্ছে আমার জুতা, এগুলো তো অনেক সময় ধুলাবালি ময়লা পড়ে। তো এই যে সুন্দরভাবে সব কিছু এখন আমি পরিষ্কার করে হচ্ছে সাজিয়ে নিয়েছি। তো এভাবে সাজাই গোছা যদি রাখি আসলে দেখতেও ভালো লাগে, বাক্সটা যখন খুলে জুতাটা নিই তখনও খুব মনটাও ভালো লাগে। তো আমি সবসময় চেষ্টা করি কয়েকদিন পর পর জুতোগুলো মুছে পরিষ্কার করে সাজিয়ে রাখতে। তো রেখে দিলাম। এখন হচ্ছে এই যে সকালে যে নাস্তা করলাম, প্লেট বাটি আসলে সব কিছু এলোমেলো হয়ে আছে, এগুলো হচ্ছে এখনও পরিষ্কার করা হয়নি। তা আমি হচ্ছে সুন্দরভাবে ওগুলো পরিষ্কার করে নিতেছি। সকালবেলা নাস্তা খাওয়ার পরে আসলে অনেক কাজ পড়ে থাকে, যেটা আমরা হচ্ছে সাথে সাথে অনেক সময় করি না, সময় পাইলে কিন্তু করিনি। তো কাপ প্লেট তারপর হচ্ছে হাঁড়ি পাতিলও কিছু কিছু অপরিষ্কার রয়ে গেছে, আমি হচ্ছে ওগুলো আস্তে আস্তে ধুয়ে নিব। সব কিছু ধোয়া কিন্তু আমি সব কিছু একসাথে এগুলো রেডি করে নিয়ে এখন হচ্ছে এই যে প্লেট বাটি যা এগুলো ধুয়ে নিয়েছি। তো ধুয়ে নেওয়ার পরে হচ্ছে সব রেখে দিয়েছি। এখন হচ্ছে প্রায় দুপুর হয়ে এসেছে, দুপুরবেলা রান্নার সময়। তো এখানে আমার ছেলেদের অনেক ক্ষুধা আসছে, তো ছেলেদের অনেক সময় দুপুরবেলা যখন ক্ষুধা আসে তখন আমি এই সিম্পল নাস্তাটা ওদেরকে করে দিই। এখানে হচ্ছে 2টা ডিম দিয়ে আমি আটা, চিনি, লবণ দিয়ে একটু আটার মতো করে গুলে হচ্ছে আমি এখানে সাপটি, এটাকে আমি প্রায় সময় সাপটি পিঠেই বলি, মিষ্টি সাপটি পিঠা আর কি। তো আমি মিষ্টি সাপটি পিঠে ওদেরকে হচ্ছে বানিয়ে দিচ্ছি, ওরা অনেক পছন্দ করে। আর ওদের যখন ক্ষুধা বেশি আসে তখন অনেক সময় আমার কাছে কিছু থাকে না কিংবা আসলে দেওয়ার মতো কিছু নেই, তখন কিন্তু এই চাপটি পিঠাটা আমি ডিম দিয়ে আটা চিনি দিয়ে সুন্দরভাবে করে ওদেরকে দিয়ে দিই। আর আমার ছেলেরা কিন্তু এই পিঠাটা খেতে অনেক পছন্দ করে, এই জন্য হচ্ছে দুপুরবেলা ওরা আমাকে যখন ডিস্টার্ব না করে রান্না করতে আমি অনেক সুবিধা পাই, ওদেরকে যখন খাবারটা দিয়ে বসিয়ে দিই তো ওরা বসে বসে খায়, এই পাকে হচ্ছে আমি রান্নাটা করিনি। আর পিঠাটা হচ্ছে আমি কেটে দিচ্ছি সুন্দরভাবে, তাহলে কিন্তু ওদের খেতেও সুবিধা হবে। তো এখানে 2টা ফিটা আছে, একটা ফিটে এই প্লেটে নিয়েছে আর একটা ফিটে আমার আরেকটা প্লেটে আছে, তো 2টা ফিটে ওদেরকে দিয়ে দিব, বসে বসে ওরা খাবে। এখন হচ্ছে আমি রান্নায় চলে আসলাম, এই যে দুপুর হয়ে গেছে বলছি না। এখন আমি ভাত বসিয়ে দিয়েছি, প্রথমে ভাত আমার হইতেছে, এখানে হচ্ছে ডাল রান্না করতেছি। আজকে কিন্তু খুবই সিম্পলভাবে রান্না করব, বলছি না মাসের আসলে লাস্ট 10 দিন একটুখানি মানে এক একদিন মাছ তরকারি সব সময় যদি না হয় তাহলে কিন্তু ভিন্ন ধরনের রান্না করতে হয়। তখন আমি এখানে এই যে আলু ভর্তা করব, রাইস কুকারে হচ্ছে আলুটা সিদ্ধ দিয়ে দিয়েছি। আর আমি হচ্ছে রাইস কুকারে এই যে আলুটা একটু বড় সাইজের জন্য মাঝখানে কেটে দিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখানে হচ্ছে লাল শাক কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি, লাল শাক ভাজি করব আজকে। তো আজকে আমার কি কি থাকবে সেটাই আপনাদেরকে বলবো। আজকে আমার হচ্ছে ডাল রান্না, তারপরে আলু ভর্তা, মানে ডাল আলু ভর্তা একেবারে সংক্ষিপ্ত খানা। মনে হয় এই খাবারটা আসলে অনেকের কাছে মানে কিরকম মনে হয় যে ডাল আর আলু ভর্তা, অনেক সময় কিছু না থাকলে এরকম করা হয়, তারপরেও কিন্তু এইটা দিয়ে কিন্তু অনেক অনেক আমি মনে হয় মানে সবচেয়ে বেশি ভাত খেতে পারি যখন ডাল আলু ভর্তা রান্না করা হয়। আর সাথে আছে একটু লাল শাক ভাজি, এতে কিন্তু অসাধারণ। এখানে আমার ডালটা হয়ে গেছে, এখন হচ্ছে আমি ডালের মধ্যে বাগার দিয়ে দিচ্ছি। তো ডালটা হয়ে যাওয়ার পরে হচ্ছে আমি এক চুলে নিয়ে যাব, এই চুলে হচ্ছে আমি শাক ভাজি করে নিব।
এখন হচ্ছে আমি এই যে শাকভাজি করে নিচ্ছি। তো আসলে শাকভাজিটা শুধু আমি আর আমার হাজব্যান্ড সব মানে একটু বেশি পছন্দ করি। ছেলেরা শাক সবজি টোটালি খেতে চায় না। ওদের যদি একটু মাছ যদি একটু কাঁটা বেছে দিই, ওরা মাছ একটু পছন্দ করে আর হচ্ছে মাংস, এই দুটাই বেশি পছন্দ করে। তো আজকে এই খাবারটা আমি করতেছি, কিন্তু ওরা অতটা ভাত খাবে না আমি জানি, তারপরও আমি করতেছি। শাকটা অনেক জোর করে যদি একটু খাওয়াই তাহলে খায়। ওরা শাক একেবারে খেতে চায় না। ছোট বাচ্চারা এমনি শাকসবজি একটু কম খেতে চায় অনেকে। আমার ছেলেরা শাকসবজি একেবারে খায় না, অনেক জোর করে খাওয়ায়। যাই হোক, এখন হচ্ছে যে আমি আলু ভর্তাটা করে নিতেছি। তো এখানে আলুটা আমি সুন্দর করে কষলে নিয়েছি। এখন হচ্ছে এখানে পেঁয়াজ, তারপর হচ্ছে আমি এখানে সরিষার তেল, লবণ দিয়ে দিয়েছি। একটা মাত্র মরিচ দিয়ে আমি হচ্ছে মেখে আলুর সাথে মিশিয়ে নিব, কারণ ছোটদের জন্য ওরা তো জাল খেতে পারবে না, এই জন্য একটা মরিচ দিয়ে আমি হচ্ছে প্রথমে আলু ভর্তাটা করে নিব। ওখান থেকে কিছু পরিমাণ আমি আলাদা করে নিব ওদের জন্য। তারপর হচ্ছে পরবর্তী মরিচগুলো দিয়ে দিব আমি আমাদের ভর্তার ভিতরে। এখন এই যে একটা মরিচ দিয়ে কিন্তু আমি এটা মেখে নিয়েছি, পেঁয়াজ তারপর হচ্ছে সরিষার তেল মেখে নিয়ে আমি হচ্ছে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর হচ্ছে এদের জন্য আলাদা করে নিব। ওরা অত জাল খেতে পারবে না আমি জানি। আসলে কিন্তু আমিও অতটা জাল খাই না, কারণ আমার গ্যাস্ট্রিকের সমস্যাটা অনেক বেশি। যত জাল বেশি খাই ততই কিন্তু আমার সমস্যা বেশি হয়। এই জন্য একটু চেষ্টা করি যে জালটা একটু কমে খাওয়ার জন্য। তারপর ওদের জন্য একটা মরিচ দিয়ে আমি হচ্ছে কিছু পরিমাণ ভর্তা এখন এই যে রেখে দিচ্ছি তুলে। এটা আমার দুই ছেলের জন্য। তো দুই ছেলে ওরা হচ্ছে ভর্তা যদি একটু একটু খাবে, ডালের সাথে একটু একটু ভর্তা খাবে, এই জন্য জাল দেওয়া হয়নি বেশি, একটা মরিচ দিলাম। আর এখানে হচ্ছে বাকিটুকু আমাদের জন্য। তা আমাদের জন্য এই যে কিছু পরিমাণ আমি একটু মরিচ দিচ্ছি। তো এখানে হচ্ছে জাল জাল করে, যতটুকু অত বেশি জাল না হলো, মোটামুটি জাল করে এই যে হচ্ছে মরিচটাকে আমি আলু ভর্তার সাথে মেখে নিব আমাদের খাওয়ার জন্য। তো আজকের এই যে নর্মাল খাওয়াটা আসলে এটা দিয়ে কিন্তু অসম্ভব বেশি করে ভাত খাওয়া যাবে আমি মনে করি। কারণ ডাল আলু ভর্তা অনেক সময় যদিও একেবারে বলতে একটু লজ্জার বিষয় মনে হলো, কিন্তু আমি মনে করি যে এটা দিয়ে ভাত অনেক বেশি খাওয়া যায়, মাছ মাংস সেও বেশি। আর সাথে যেহেতু আমার লাল শাক ভাজি আছে, তাতে কোনো সমস্যা নাই। এই 3 তরকারি আজকে হচ্ছে আমার খাওয়ার আর কি আয়োজন। এই যে সব কিছু আমি রেডি করে ফেলেছি এখন খাওয়ার জন্য। এখানে এই যে ভর্তা হচ্ছে এক রকমেরও ভর্তা, কিন্তু আলাদা আলাদা করে নেওয়া হয়েছে। এখানে হচ্ছে যে ডাল রান্না আমার হয়ে গেছে, তারপরে হচ্ছে লাল শাক ভাজি এই যে। তো এই 3 তরকারি দিয়ে হচ্ছে আমাদের আজকে দুপুরবেলার রাতের বেলার খাওয়া দাওয়া মোটামুটি হয়ে যাবে। তো রেডি হয়ে গেছে আজকের আমাদের রান্না বান্না। তো কেমন লাগলো আজকের ভিডিওটা? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।